একটা উপহার পেয়েছি। এই উপহারটা আসলে একটু আনবক্সিং করতে চাই। অনেকেই হয়তো এটা যারা অনেক বড় সেলিব্রিটি তারা নানা ধরনের বড়, বড় দামি, দামি জিনিস আনবক্সিং করে। আমারটা ব্যাপারটা এমন নয়। আমি আসলে একটু দেশের বাইরে ছিলাম। সেখানে আমার ওয়াইফ আমাকে একটা গিফট দিয়েছে। সেটা একটু আ আপনাদের সামনে আনবক্সিং করা। যদিও আমার ছেলে আগেই কেটে ফেলেছে, তারপরেও এটা একটু ইন্টারেস্টিং ভাবে দেখা। ওকে, প্রথমত হচ্ছে এই ডিভাইসটার নাম হচ্ছে JBL হারমান আ ওয়্যারলেস আ আপনার যেটা কানে দেয় আরকি হেডফোন। এটাতে ফোনে কথাও বলা যায়। তো একটু শুরুতেই বলে রাখি যে JBL টা কি আসলে? আমরা সবাই জানি JBL টা সারা পৃথিবীর একটা অন্যতম বড় কোম্পানি যারা আসলে সাউন্ড নিয়ে কাজ করে। তাদের যেমন হেডফোন আছে, এয়ারবাডস আছে, স্পিকারস আছে এবং শুধুমাত্র বাড়িতে ব্যবহার করার জন্য স্পিকার বা অন্যান্য বিষয় নয়। আসলে বড়, বড় অনুষ্ঠান, বড়, বড় সিনেমার জন্য সাউন্ডের যত ধরনের কাজ হয়, সেটা কিন্তু এই JBL ব্র্যান্ডের মাধ্যমে করা হয়। ছোট্ট করে বলে রাখি JBL কে আমি তার জন্য একটু সার্চ দিচ্ছিলাম। তো ইন্টারনেট থেকে আমি যতটুকু জানলাম সেটা হচ্ছে এই ভদ্রলোকের নাম হচ্ছে জেমস বুলক ল্যান্সিং। তার নাম অনুসারে হয়েছে আসলে JBL। এখন এই ভদ্রলোক কি করেছেন? তিনি ছিলেন সাউন্ড ইঞ্জিনিয়ার। তিনি আসলে সাউন্ড ইঞ্জিনিয়ার নিয়ে সাউন্ড নিয়ে কাজ করতেন। তারপরে তার জিনিসগুলো আসলে আস্তে, আস্তে আ মার্কেটে আসে বা কাজ হয়। সেই প্রেক্ষাপটে পরবর্তীতে স্যামসাং এবং আরো কিছু কোম্পানির সাথে যুক্ত করে তারা আসলে সাউন্ড কেন্দ্রিক ব্যবসা আ প্রসার ঘটায় সারা বিশ্বে। তো এইটা আসলে আমার স্ত্রী আমাকে উপহার দিয়েছে। অস্ট্রেলিয়া থেকে কেনা এবং অস্ট্রেলিয়াতে এর দাম পড়েছে $৭৯। $৭৯ মানে হচ্ছে বাংলাদেশী টাকায় যদি ৮০ করে আমরা গুণ দিই, অস্ট্রেলিয়ান ডলার সমান, সমান ৳৮০। তাহলে হচ্ছে ৮ ৮ ৬৪, তার মানে ৳৬,৪০০ বা ৳৫০০ মতো পড়ে এই ডিভাইসটির দাম। আচ্ছা, এর মধ্যে কি আছে? এর মধ্যে যা আছে সেটা হচ্ছে একটা ওয়্যারলেস হেডফোন দেখা যাচ্ছে, একটু বাঁকানো। ওকে, চমৎকারভাবে সেটা করা যায়। ওকে, কানে দেয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এটা কি করা যায়? এটা বড় করা যায়। বড় করা যায়। বড় করে কানে দেয়া যায়। ইচ্ছেমতো ছোট করা যায়, বড় করা যায়। আচ্ছা, তারপরে এর মধ্যে আর কি আছে? এটা যদি একটু বাঁকাই তাহলে দেখা যায় যে এর ভেতরে আপনার এখানে ২ টো পোর্ট আছে। একটা হচ্ছে আপনার বোঝা যাচ্ছে যে চার্জ দেওয়ার পোর্ট, আরেকটা ওটা দেখা যাচ্ছে এখানে। এটা কিসের পোর্ট আমি নিজেও জানি না আসলে। এটা নিশ্চয়ই হয়তো কোনো পোর্ট বা কোনো কিছু, এটা আপাতত আমার জানা নেই। তো এটার মধ্যে আর কি আছে? এটা আবার খুব চমৎকার একটা কাপড় দিয়ে ঢাকা থাকে। সুন্দর, খারাপ না। আর মাঝখানে কি আছে? মাঝখানে আরেকটা ভেতরে যে কাগজের কাঠামো, তার মধ্যে একটা আছে হচ্ছে দেখা যাচ্ছে একটা চার্জিং পোর্ট। এটা খুব ছোট। ছোট হলেও খুব মানসম্মত মনে হচ্ছে। JBL লেখা আছে, নিশ্চয়ই এটা খুব মানসম্মত হবে। আর আরেকটা কি আছে? আরেকটা আছে হচ্ছে ম্যানুয়াল। ওকে, এই ম্যানুয়ালের মধ্যে সব বর্ণনা করা আছে। তো JBL এর আসলে সকল হেডফোন প্রোডাক্টগুলোই খুব দামি এবং ভালো। কিন্তু আমি যেটা কিনেছি এটার দাম বেশ কম এবং যে কারণে এটা যে খুব ভালো তা নয়। তো আমি যেটা উপহার পেয়েছি মূলত কেনা নয়। তো এই যে তার পুরো বর্ণনা এর মধ্যে আছে, কিভাবে কাজ করবে। আপনার এটা শোনার জন্য একটা অ্যাপ ডাউনলোড করতে হয়। তারপরে কিভাবে ফোনে আপনি যুক্ত হবেন ব্লুটুথের মাধ্যমে। ব্লুটুথটা খুব আপনার স্ট্রং ব্লুটুথ। এটা মনে হয় 5 জেনারেশনের ব্লুটুথ সম্ভবত এখানে দেয়া আছে কত মডেলের ব্লুটুথ। সো এই জিনিসপত্রগুলো এর মধ্যে আছে। সো এইটা আমি ব্যবহার করা শুরু করব। আমার ধারণা, আমি একটু শুনেছিলাম এটা যখন কেনা হয় তখন আমার কাছে এই ডিভাইসটা বেশ ইমপ্রেসিভ মনে হয়েছে। এটা কি? এটা আরেকটা ম্যানুয়াল মনে হয়। প্রোডাক্ট রেজিস্ট্রেশনের একটা প্রক্রিয়ার একটা কাগজপত্র। কাগজপত্র দেখে লাভ নাই। তো যাই হোক, এই ডিভাইসটার বর্ণনা খুব ছোট্ট করে বললে এখানে বলা হচ্ছে এটা JBL বাই হারমান ব্লুটুথ হেডফোন। এটা ফোনে কথা বলা যায়, অর্থাৎ আপনার যখন ফোন আসবে তখন আপনি ফোন রিসিভ করতে পারবেন। এই ফোন রিসিভ করে কিছু বাটন এখানে আছে।
বাটন এখানে আছে, এখানে আবার এখানে আপনার পাওয়ার বাটনটাও আছে। তো আমি যতটুকু শুনেছি, যতটুকু জেনেছি, আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ভালো ডিভাইস। এবং আমি নর্মালি নিজের জন্য খুব দামি কোনো কিছু কিনি না, তো স্ত্রীর বরাদ্দে পাওয়া, তিনি আমাকে গিফট করেছেন, ধন্যবাদ। তো সো এটাই ছিল JBL স্পিকারের আনবক্সিং এর আদ্যপাত্য।